হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বং কুইন অলি। আজ আমরা চলে এসেছি একটা নতুন রেসিপির সন্ধানে। সেই জন্য আজ আমরা বানাতে চলেছি ডোরা কেক। সেই জন্য আমি নিয়ে এসেছি 3টে বিস্কুটের প্যাকেট, তার মধ্যে একটা বাড়াবো না, 2টো 5 টাকা দামে চকলেট বিস্কুটের প্যাকেট নিয়েছি। এখানে আছে বিস্কিটগুলো আর ওইখানে আছে ক্রিমগুলো একটু দেখিয়ে দিই। এগুলো হচ্ছে ক্রিম, অর্থাৎ বিস্কুটের মধ্যে যে ক্রিমগুলো থাকে সেই ক্রিমগুলো আমি আলাদা করে নিয়েছি। এবার আমি বিস্কিটগুলো মিক্সিতে ব্লেন্ড করে নেব একটু। তোমরা দেখতে পাচ্ছ বিস্কুটগুলো ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। দেখতে পাচ্ছ সেই গুঁড়োগুলো, অর্থাৎ আমরা বিস্কুটটা যে মিক্সিতে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি। চকলেটগুলো আমরা রেখেছিলাম, অর্থাৎ বিস্কুট থেকে বার করে যে চকলেটগুলো রেখেছিলাম তার সঙ্গে আমরা একটু ডেয়ারি মিল্ক অ্যাড করেছি। আর সেই ডেয়ারি মিল্কটা অ্যাড করে এখন এটা গরম জলে, আমরা জলটাকে একটু গরম করে ওর উপরে এটা একটু মেল্ট হওয়ার জন্য দিয়েছি। দুধটাকে গরম করে নিচ্ছি একটু। তো আমাদের চকলেটটা এখানে অলমোস্ট রেডি, ভালোভাবে মেল্টও হয়ে গেছে। আমি রেডি করেছিলাম, তার মধ্যে আমি হাফ চা চামচ বেকিং পাউডার ইউজ করেছি। আমি এই বেকিং পাউডারটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য ইউজ করতে পারেন। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন চিনি গুঁড়ো। 2, 3, 4, আমি 4 টেবিল স্পুন আমি চিনি গুঁড়ো অ্যাড করলাম। এর মধ্যে অ্যাড করব আর মিক্স করব, দুধ অ্যাড করব আর মিক্স করব। যতক্ষণ একটা সঠিক টেক্সচার আসছে আমাকে দুধ অ্যাড করে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেটা মেল্ট হচ্ছে। টেক্সচার আমি তৈরি করেছি, এটায় খুব বেশি লেগে যাবে না, আবার খুব ঘন হবে না, যেমন খুব পাতলাও হবে না, তো মিডিয়াম টেক্সচারে আসতে হবে। এটা অলমোস্ট ডান। আমি এখন এটাকে একটা পাত্র চাপা দিয়ে এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, এর টেক্সচারটা একটু ঘন হয়। ওভার হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে এখন এটা বার করে নিচ্ছি। গাইস, তোমরা দেখতে পাচ্ছ টেক্সচারটা অনেকটা ঘন হয়ে এসছে। আমরা এমনটাই চেয়েছিলাম। ফ্রিজে রাখাতে আফটার 10 মিনিটস টেক্সচারটা অনেকটাই ঘন হয়েছে। এবার আমরা চলো তাওয়া বসাতে যাই। প্যান রেডি, আমরা এখানে গরম করতে দিয়ে দিয়েছি প্যানটাকে। আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি এর মধ্যে অলমোস্ট তেলও দিয়ে দিয়েছি ব্রাশ করে। এরপর ব্যাটারটাকে দেবো। ঘোরাস না। সো টেম্পটিং। মধ্যে দিয়ে বাবলস উঠে এসছে। এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেব। আঁচটা সব থেকে লোতে রাখবে, লোতে রেখে করবেন, নইলে পুড়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু আমি আমার ডোরা কেকটাকে রেডি করে নিচ্ছি উল্টে পাল্টে। এই একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। ডোরা কেকটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমরা একটা চকলেট লাগিয়ে তারপর দিয়ে আরেকটা চাপিয়ে রেডি করব। একটা ডোরা কেকের ওপর আমরা চকলেটটাকে দেবো এইভাবে, এইভাবে মেল্ট করব। ওপর দিয়ে ভালো করে লাগিয়ে আমরা আরেকটা ডোরা কেককে এইভাবে চাপিয়ে দেবো, তো মাঝখানে চকলেটের টেক্সচারটা ভালোভাবে বোঝা যায়। এইভাবেই সবগুলো আমরা এখন রেডি করছি। দেখা কেমনভাবে আমরা তৈরি করছি। এখানে 3টে আছে আর বানানো, আমরা 6টা দিয়ে 3টা, অর্থাৎ একটার উপরে একটা চাপিয়ে আমরা তো এইভাবে তৈরি করেছি। এর উপরে একটু চকলেট সিরাপ ছড়িয়ে দিয়েছি, হালকা করে ছড়িয়ে দেবো একটু দুধের গুঁড়ো, দেখতে ভালো লাগবে এবং খেতেও যথেষ্ট ডিলিশিয়াস হবে। আপনারা বাড়িতে এরকম করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন।